গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। খুব ভালো আছি বলেই এই যে বেরিয়ে পড়েছি, তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। চলো দেখাই জায়গাটা, তার সাথে এটা গল্প। তো এই যে জায়গাটা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ, মানে দেখতে পাচ্ছ বলে ভেবো না পুরোটা অন্ধকার দেখাবো, দেখাচ্ছি, দাঁড়াও দেখো। এই যে দারুণ জায়গা এটা, অ্যাকচুয়ালি জানো তো, এটা একটা গঙ্গার পাড়। মানে এখানে না বসার খুব সুন্দর জায়গা আছে, আর এই গঙ্গার পাড়টা ভীষণ শান্ত, খুব সুন্দর একটা পরিবেশ, মানে খুবই সুন্দর মনোরম পরিবেশ যাকে বলে। আর এই হালকা গরম পড়ছে এই সময়, এখানে গিয়ে মানে বসে থাকতে এত ভালো লাগবে, মানে জাস্ট ভাবতে পারবে না। এখানে বসার জায়গাটা ভালোই করা আছে যাতে কারোর কোনো প্রবলেম না হয়। তো আমিও গেলাম, প্ল্যানটা হঠাৎ হয়েছে, হঠাৎ মানে খুবই সাডেন হয়েছে। আমাকে বললো যে চলো, সারাক্ষণ তো রোজ এই একঘেয়ে সংসার সংসার, চলো একটুখানি কোথাও ঘুরে আসি। তো না, তোমাদের দাদা ভাইয়ের সাথে না, আমি গিয়েছিলাম অন্য কারোর সাথে। তো সেই প্ল্যানটা সাডেন করেছে, তারপর গেলাম। তো এই যে গঙ্গার বুকে এই জাহাজটা দেখছো, এটা অল টাইম থাকে এখানে, আর খুব সুন্দর লাগেও। মানে এটা 3 তলা জাহাজ আছে, আর এই জাহাজটায় শুনেছি মানে পার্টি ফার্টি হলে এরা বোধহয় ভাড়া টাড়া দেয়, এরকম কিছু হবে। তো যাই হোক, আর এই গঙ্গায় ভাসানো হয় এই কাঠামোটা, এটাই এই কারণে। আর এখানে না প্রচুর নৌকা বাঁধা আছে, অন্ধকারে খুব একটা বেশি দেখাতে পাচ্ছি না, তবে মানে যে নৌকাগুলো বাঁধা আছে আমি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা দেখতে পাচ্ছ না, বাট দেখাবো, দাঁড়াও। নৌকাগুলো আরেকটু মানে আর 10-15 মিনিটের মধ্যে দেখবে নৌকাগুলো ফিরছে, মানে ফিরবে। এই দেখো, বলতে বলতেই নৌকাগুলো ফিরছে। মানে এরাও আর কি সন্ধে হলে যে বাড়ি ফেরার মানে ব্যাপারটা এত ভালো লাগছে, রিফ্লেক্ট পড়েছে আলোর যেমন, তেমনই তার মাঝখানে এই যে গঙ্গার বুকে নৌকাগুলো ফিরছে, কত শান্ত, কত স্নিগ্ধ লাগছে, মানে এত ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখতে পাচ্ছ গঙ্গার বুকে এত সুন্দর করে আলোর রিফ্লেকশন, তার মাঝে কেমন নৌকাগুলো বাড়ি ফিরে এলো, মানে একটা দারুণ পরিবেশ। আর একটা কথা বলি, কেউ যদি এখানে প্রেম করতে চাও গিয়ে করতে পারো, মানে প্রেম অন্য কিছু না। তার কারণ হচ্ছে জায়গাটায় ভীষণ বসার অনেক জায়গা করা আছে, আর গঙ্গার বুকে এত সুন্দর জায়গা আমার মনে হয় না আর কোথাও পাবে। কি সুন্দর বসে বসে এই যে প্রেম করবে আর দেখবে নৌকাগুলো ফিরছে, নৌকাগুলোই কিন্তু যেতে যেও না জানো। তো যাই হোক, খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। তার সাথে এখানে না মন্দির আছে একটা, দেখাই, দাঁড়াও। এই যে মন্দিরটার সামনেই, তো ভাবলাম চলো মন্দিরটাও তোমাদেরকে একটু দেখাই। আসলে আমি নিজেও দেখি, কারণ আমিও ফার্স্ট টাইমই গেছি, আমার কাছেও এটা নতুন। এখানে অনেক ঠাকুর আছে, দেখো, মানে অনেক ঠাকুর। এত ভালো লাগছে যে কি বলবো, মানে এখানে এই যে আমাদের জানোই তোমরা, তো ব্রহ্মচারী মশাই, তার সাথে এখানে একটা গোপাল আছে, তোমাদের দেখাবো, খুব সুন্দর। দেখো এই যে গোপাল কৃষ্ণ ঠাকুর বসে আছেন, কি ভালো লাগছে না? খুব সুন্দর। অ্যাকচুয়ালি সবকটা ঠাকুরকে এরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে না, সবটাই ভালো লাগছে। দেখো খুব সুন্দর লাগবে মন্দিরটা। এখানে একটা সেই সময় পুজোও হচ্ছিল আমরা যখন গেছিলাম। তো ওখান থেকে আমরা সোজা চলে এলাম একটা রেস্টুরেন্টে। এই যে মানে ঘুরতে বেরিয়েছি আর খাওয়া দাওয়া হবে না, এটা হয় তাই না? তো চলে এলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটাও খুব সুন্দর, মানে দারুণ সাজানো রয়েছে। আমার পিছনে রয়েছে একটা ওই হাওড়া ব্রিজের যে ইয়ে করা আছে না, মানে ছবিটা আঁকা আছে, খুব সুন্দর ছবিটা এঁকেছে। তো বলতে বলতে খাওয়ার অর্ডার দেওয়া হলো, এসে গেছে খাবার, এবার খেয়ে নিই, খেয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট, টাটা, খুব ভালো থাকবে সবাই, খুব খুব